কাদের মিয়াদের সাথে 2021 সালে আমাদের বিআরের 721 নং খতিয়ানের সম্পত্তি আমাদের নামে শুদ্ধ মতো রেকর্ড হওয়া সত্ত্বেও আমরা সত্য ভোগ দখল করার পরেও কাদের মিয়া গং ওই তার ছেলে পেলে আর ওই যে জিকুল ওরা এসে আমাদেরকে জায়গা পাবে এই দাবি জানালে আমাদের এখানে গ্রাম্যভাবে বিশাল এক সালিশির ব্যবস্থা করা হয়। সেই সালিশিতে আমাদের পক্ষে রায় দেয়, ওদেরকে বলে কি তোমরা যদি জায়গা তোমাদের মনে হয় পাবো তোমরা আদালত করে এসে জায়গায় পাবো। ওরা আমাদের জায়গায় এসে বেদখলের হুমকি প্রদান করে। আমার আব্বা ফৌজদারি 144 ধারা মামলা দায়ের করে। সেই মামলায় 2022 সালে আমাকে পক্ষে রায় আসে। তারপরেও ওরা ওই জায়গা দখলের চেষ্টা করে। আমার 25 সালের 7 মাসের সময় চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় আমাকে পক্ষে আসে। অন্য বছরের মতো আমরা এই বছর আগাছা পরিষ্কার করতে গেলে আমার উপর মারার হুমকি দেয় এবং প্রকাশ্যে বলে 20 লাখ টাকা না দিলে আমি এই জায়গা দিয়ে খাইতে দেবো না, আর 20 লাখ টাকা না দিলে আমারে মারিয়ে ফেলবে। আমি 30 তারিখ নাকি 31 তারিখ আমি একটা সংবাদ সম্মেলন করছি, থানায় একটা অভিযোগ দায়ের করছি 12/10/2025 তারিখে। সেইখান থেকেও আমি তাদেরকে বলছি আমারে তারা প্রতি কথায় কথায় মেরে ফেলার হুমকি দায়ের করে। আমি একাই আছি, আমারে মারে ফেলেই সেই সম্পত্তি সব তারা ভোগ দখল করতে পারবে। এই জন্যে তা আজকে আমি রাতের বেলা আমার মামাকে বাড়ির থেকে আমি যখন আসতেছি, তা ওরা ওই জায়গার থেকে আমাকে বাড়ির থেকেই ঘরের পাশে কেমন সারা শব্দ টের পাচ্ছি। সারা শব্দ টের পেলে আমি বলতেছি কে ওইখানে। তা ওরা ওইখানে হঠাৎ করে ঝাপা এসে পড়ছে। আমি ঘরের ভিতরের ওইদিকে দৌড় দিয়ে গেছি। আমার মা হঠাৎ করে উনি হলো ঘরের ভিতরে উনি এসে সামনে দাঁড়াইছে, কিন্তু এর মাইলে ফেলালে সব জায়গা দখল নিয়ে নিতে পারবো এ বলে আসিমনি একটু বলার পরে সেকেন্ডের ভিতরেই আসিমনি এরম একখানে দিয়ে সবার হাতে ওই আসিমনি আমার মা আমার এমনি আসিমনি মা সামনে দাঁড়াইছে, দেখলাম মা টাস করে ফিরে গেল। দেখলাম চোখের পলকের ভিতরে। আর আমারে ওই রক্ত দেখার পরে আমারে এলো পাতারিভাবে মারার পরে আমি পড়ে রয়েছি। তা ওরা এরকম লাথি দিয়ে দেখতেছে আমার ওরা 7-8 জনে আসি এলো পাতারি ভাবে কুপাই ওই জায়গায় ফেলাই তুই ওকে দ্বারা কেউ নেই, ওরা 2 জন মানুষ আর মা আর ওই ছেলেটা আর কেউ না। আর এলো চাচা তো ভাই আর একজন বাড়ি নেই, একটা চাচতো ভাইয়ের চাচা বাড়ি। তারা পরে শুনছে চিল্লে তারপরে গেছে। আর আমরা পরে শুনি তারপরে আসছি। আমরা যখন শুনছি তখন হলো ভ্যানে উঠে নিয়ে যাচ্ছে, তখন আমরা শুনছি। আর তো আগের থেকেই ও বলছে, আব্দুল আলী বলছে যে আমার ছোট ভাই 3 দিয়ে মারাবো, পাওয়াবো, কাটিয়ে এলাবো, দরকার হয় মারিয়ে এলাবো, যত টাকা লাগে আমি দেবো। আর আজকের ওই জায়গাতে কান্তি যায়, তখন দেখছি রক্ত পুরো সারা শরীর ভরা। মহিবুল্লার ওর মার, আর আমার আরেকটা বাইক আছে আরমান, ওরও এই জায়গায় কালির মতন বাড়ি লাগছে, কয়েকটা বাড়ি দিয়েছে, মুলি উঠছে। একটা প্রতিবন্ধী ছেলে ওই মহিবুল্লার ভাই, তারেও মারছে, তারও দেখেন এই জায়গা আছে, ওরা দেখতে পারবেন, ডাক দিলে গায়ে এমনি দেখা যাবে, ওরও গায়ে কালি তারাও মারছে। এখানে যাই দেখি কি ওরা বলতেছে যে তোরা এখন বেড়া দিবি। পরে আমার ভাই বলতেছে যে না আমরা এখন বেড়া দেবো না, কালকে সাংবাদিক পুলিশ আসবে তখন আমি তোদের সামনে বেড়া দেবো। পরে বলে কি 1 পা 2 পা এরকম আগে। পরে যাই বলছে 10টা বাজে আমি বেড়া দেবো, সেই ওরা আসে আমার কাকিরে রামদাও দিয়ে কোপ দিলে আমার চাষতো বেরো কোপ দেয়। পরবর্তীতে আমার চাষি যে কোপ দেয় তার পাও জোড়া ধরে বলে তুই আমার ধর্মের বাজান, তুই আর মারিস না আমারে, আর আমার তাও আমার মারছিস, তুই আমার ছেলেরা আর গায়ে হাত দিস না। এই যখন বলে আমার কাকি এরকম অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে, ওইখানে রক্ত পড়া আছে। তার পরবর্তীতে আমার ভাইরে ওরা এলোপাতারিভাবে ঘিরে ধরে। আমার ভাই যখন আসে তখন আর কি আমার ভাইরেও মারে। আজকের আমার ডিউটিকালীন সময়ে নাহিদ আক্তার বয়স আনুমানিক 50 বছর এরকম একজন ভিকটিম, উনি মৃত অবস্থায় হসপিটালের জরুরি বিভাগে এসেছেন। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পেয়েছি। আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে ইনফর্ম করেছি।